গুড মর্নিং সবাই, কি খবর সবার, কেমন আছো? আজ তো রবিবার, হ্যাপি সানডে সকলকে। আজকের কি প্ল্যান আছে তোমাদের সবার? বাড়িতেই থাকছো না কোথাও যাচ্ছ? অবশ্যই জানাও কমেন্টে। আমাদের আজকে একটু সেকেন্ড হাফে একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে, একটা নেমন্তন্ন আছে, তো সেখানে যাব। আর সকাল থেকে উঠে, মানে মেনলি যে জন্য আমি ব্লগটা ওপেন করলাম, সকালে উঠে আমাদের প্রত্যেকেরই একটা না একটা কিছু রিচুয়াল থাকে, মানে আমরা কিছু না কিছু করি সকালবেলায় উঠে, ফার্স্ট থিং ইন দ্য মর্নিং আর কি, যেটাকে বলা হয়। অনেকে গরম জলে লেবু চিপে খায়, অনেকে এমনি গরম জল খায়, অনেকে অ্যামন্ডস ভেজানো থাকে সারা রাত সেটা খায়, আরও অনেক কিছু, মানে সব তো আর আমার পক্ষে জানা সম্ভব নয় যে কে কী খায় না খায়। তো তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠে আমি কি করি। আমিও গরম জল খাই, কিন্তু শুধু গরম জল খাই না, গরম জল একটা জিনিস মেশাই। সেটা কি, সেটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো, সুন্দর ঘুম হলে কি সুন্দর স্কিনটা ভাল লাগে দেখো তোমরা। আর চোখ ফোক পুরো ফুলে ফুলে থাকে, স্কিনটাও ফুলে থাকে, দেখবে ঘুম থেকে উঠলে চোখ মুখ ফোলা থাকে, ভীষণ ভালো লাগে সেটা দেখতে। দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখতে। আর আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে যে আমি ঘুম থেকে উঠে ফার্স্ট থিং কি করি। 1 কাপ জল আমি হালকা গরম করে নিচ্ছি ইন্ডাকশনে। ঈষদ উষ্ণ জলটা আমি এবার কাপে ঢেলে নিচ্ছি। এবার আমি ওই জিনিসটা দেব। গরম জল করে নিয়েছি। এবার গরম জলে একটা জিনিস আমি মেশাই, রোজ সকালে মিশিয়ে সেটা খাই। সেটা হচ্ছে সামন্ত আয়ুর্বেদের জবার রস। দেখো অলরেডি আমার একদমই এই অবধি চলে এসেছে খেতে খেতে। তো রাজা আমরা দুজনেই খাই, ফার্স্ট থিং ইন দ্য মর্নিং এটাই খাই। জবার রসটা এক ছিপে, যে ছিপিটা দেখছো, এক ছিপি দিই, বা একটা টেবিল স্পুন দিয়ে দিই, ঠিক আছে? তো এইটা গরম জলে, 1 কাপ গরম জলে গুলে খেয়ে নিই। এটা খাওয়ার পর যা খুশি খাই, কোনো অসুবিধে নেই, এনিথিং তোমরাও যেটা ইচ্ছে খেতে পারো। তো আমি এটা কেন খাই এবার বলি। জবার রসের অনেক উপকারিতা। প্রথমত ওয়েট ম্যানেজমেন্ট করে। দেখো আমার কেশব হয়েছে, কিন্তু তোমরা তো কখনোই দেখোনি যে আমি বিরাট একটা মোটা হয়ে গেছি বা কিছু। তো সেটা সম্পূর্ণই সেটার কারণ হচ্ছে কেন আমি এতটা মোটা হইনি, বা কেন আমার ওয়েট কখনো খুব একটা ফ্লাকচুয়েট করে না, প্রচণ্ড রোগা বা প্রচণ্ড মোটা আমি হই না। কারণ আমার ওয়েটটা ম্যানেজ করে হচ্ছে এই সামন্ত আয়ুর্বেদের জবার রস, ঠিক আছে? তো শুধু ওয়েট ম্যানেজমেন্ট নয়, টেম্পারেচারও কন্ট্রোলে রাখে। মানে এক্সট্রিম বাইরে, ধরো এক্সট্রিম গরম, ঠিক আছে, এক্সট্রিম গরম বাইরে বা এক্সট্রিম ঠান্ডা বাইরে, জাস্ট সকালবেলায় এটা 1 চামচ বা 1 ছিপি গরম জলে দিয়ে খেয়ে বেরোবে, 1 কাপ গরম জলে। তোমার টেম্পারেচারেও কোনো আপ ডাউন হবে না, মানে বডিতে গিয়ে টেম্পারেচার রিলেটেড যে শরীর খারাপ হয়, তো ওই ধরনের জিনিসগুলো হবে না, ঠিক আছে? টেম্পারেচার একদম মেনটেন থাকবে, ওয়েট মেনটেন থাকবে, অতিরিক্ত রোগা, অতিরিক্ত মোটা কখনোই হয়ে যাবে না। আচ্ছা, গাইনোকোলজিক্যাল প্রবলেমস, মেয়েদের যাবতীয় যা যা গাইনোকোলজিক্যাল প্রবলেমস থাকে, সেগুলোও সব খুব সুন্দরভাবে আন্ডার কন্ট্রোল থাকবে। অ্যান্ড প্রচুর প্রচুর ব্লাড প্রেশার মেনটেন থাকবে, কন্ট্রোলে থাকবে। তো আয়ুর্বেদিক জিনিস বলে না, এটার মানে প্রচুর প্রচুর উপকারিতা। এটা এইভাবে শুধুমাত্র বলে বোঝানো যাবে না, এটাকে ইউ হ্যাভ টু গেট ইন টু দ্য প্র্যাকটিস অফ ইট। রোজ এটা খেলে পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে এর কী উপকারিতা। তো চলো আমি এবার 1 ছিপি এর মধ্যে, জলের মধ্যে দিয়ে খেয়ে নিই। প্রচুর উপকারিতা, মানে প্রচুর উপকারিতা। ভাবো না, বডি টেম্পারেচার মেনটেন থাকবে, বাইরে যতই গরম হোক যতই ঠান্ডা হোক, তোমার বডি টেম্পারেচার কিন্তু একদম মেনটেন থাকবে। তার সঙ্গে তোমার ওয়েট একদম ম্যানেজড থাকবে, ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করে, না অতিরিক্ত রোগা, না অতিরিক্ত মোটা, কিছুই হবে না। আচ্ছা, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, মেয়েদের যে গাইনোকোলজিক্যাল যে একটা সাইকেল আছে, লাইফ আছে, সেটা আন্ডার কন্ট্রোল থাকবে। খুব মানে খুব ভালো জিনিস, প্রচুর এফেক্টিভ, প্রচুর উপকারিতা। আচ্ছা, তারপরে তোমার গাট হেলথের জন্য ভালো, ভীষণ ভালো, ভীষণ উপকারিতা আছে। তো আমি তো এটা ইউজ করি, তোমরাও এটা খেয়ে দেখতে পারো, প্রচুর উপকারিতা পাবে। একদম 100% আয়ুর্বেদিক সরস প্রক্রিয়ায় তৈরি, ঠিক আছে? জবার রস, অল ওভার হেলথ ভালো থাকবে। এই দেখো কনসিস্টেন্সিটা কিন্তু এরকম ঠিক থাকবে, ঠিক আছে?
দেখো কনসিস্টেন্সিটা এইরকম থাকবে, এটা না লিকুইড না সলিড, মাঝামাঝি একটা এরকম ঠিক কনসিস্টেন্সি থাকবে। এই জাস্ট এইটুকু পরিমাণই দরকার। এই 1 কাপ গরম জলে আমি এবার এটাকে পুরো গুলে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার দেখো জবা ফুল বা জবার রস বা জবার তেলে আমরা জানি খুব সুন্দর চুল হয়, তো সেটা তো বটেই, মানে তোমার যদি আয়ুর্বেদের জিনিসটা কি করে জানো তো, আয়ুর্বেদিক যে কোনো জিনিস তোমার পুরো সিস্টেমটাকে আগে ঠিক করে, মানে বডির আমাদের যে পুরো সিস্টেমটা সেটাকে ঠিক করে। তো এবার তোমরাই ভেবে দেখো, যদি তোমাদের গাট হেলথ মানে পাচন শক্তি যদি ভালো হয়ে যায়, সবকিছু যদি গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা না থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, ওয়েট কন্ট্রোলে থাকে, ওজন কন্ট্রোলে থাকে, তাহলে তো অবভিয়াসলি তোমার স্কিনও গ্লো করবে আর তোমার চুলও সুন্দর হবে, এটা তো জানাই কথা। এই জন্যই তো আমি সবসময় বলি যে আয়ুর্বেদিক প্রোডাক্ট সেবন করা বা আয়ুর্বেদিক প্রোডাক্ট স্কিনে হেয়ারে লাগানো অনেক বেশি সেফ, অনেক বেশি ভালো এবং অনেক বেশি উপকারিতা দেয় শরীরের জন্য। তো সেই জন্য আমি সামন্ত আয়ুর্বেদের সমস্ত প্রোডাক্ট ইউজ করি, আর সকালবেলায় ফার্স্ট থিং ইন দ্য মর্নিং জবার রস দিয়ে শুরু করি। তাই এটাকে যদি তোমরা বলতে চাও একদম আমার মর্নিং রুটিন, মর্নিং স্কিন কেয়ার রুটিন তো অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভবিষ্যতেও করবো, বাট এটা হচ্ছে আমার একদম মর্নিং রুটিন। মানে শুরুটা আমি সকালে কিভাবে করি দেখো, আমি গুলে ফেলছি, জলের কালারটা একটু হালকা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, কারণ ওই যে ঠিক কনসিস্টেন্সির জবার রসটা যেটা আর কি, মানে রস এখানে লেখা আছে বাট এটা অ্যাকচুয়ালি নির্যাস, একদম একদম পুরো পেস্ট মতো আর কি, পেস্ট বলা চলে। তো এটা আমি গুলে নিলাম, দেখো একটা ব্রাউনিশ কালার এসে গেছে। এবার এটা আমি আস্তে আস্তে খেয়ে নেব, এবং ততটাই গরম জল নেবে যতটা গরম জল তোমরা খেতে পারবে, ঠিক আছে, যেটাকে বলা হয় ঈষদুষ্ণ। ঈষদুষ্ণ গরম জল নেবে, তাতে এটা গুলবে। দেখো কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ, এরকম হয়ে যাচ্ছে, একদম হালকা গরম জলে জবার রস মিশিয়েছি, খুব ভালো খেতে লাগছে। তো আমি তো এটা পুরো খেয়ে নিচ্ছি, পুরোটাই কিন্তু খেতে হবে। হ্যাঁ, আমি জবার রস তোমরা কোথা থেকে পাবে সেটা সম্পূর্ণ ডিটেল আমি আমার কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দেবো, ঠিক আছে। সামন্ত আয়ুর্বেদের ওয়েবসাইটও সেখানে থাকবে, কাস্টমার কেয়ার নাম্বার থাকবে, তোমরা যোগাযোগ করে সেখান থেকে পারচেস করে নিতে পারো। আর এছাড়াও সামন্ত আয়ুর্বেদের জবার রস তোমরা ফ্লিপকার্ট এবং অ্যামাজনেও পেয়ে যাবে। তো চলো এবার এটা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আমার সারা রাত বাপি আমার এই অ্যামন্ডস ভেজায়, বাপিও খায় আমিও খাই, এবার এই অ্যামন্ডস খাবো, মানে ফুল অন হেলদি। ওকে, সো জবার রস খাওয়া হয়ে গেছে, এবার আমি অ্যামন্ডস গুলো খাবো। দেখো তোমরা কারা কারা সকালবেলায় কাঠবাদাম খাও অবশ্যই জানো, আমি বাপি মামনি আমরা খাই, ভীষণ ভালো লাগে, খুব হেলদিও। অ্যামন্ডসের তো তুলনা হবে না, অ্যান্টি অক্সিডেন্টস আছে, ফুল অফ অ্যান্টি অক্সিডেন্টস, ভিটামিন ই এগুলো আছে। এবার তোমাদের দেখাবো যে অ্যামন্ডস খেয়ে আমি কি খাবো, দাঁড়াও। দেখো আমি কি নিয়ে চলে এসেছি, এটা কি এত বড় আম দেখেছো, আমার মুখ ঢেকে যাবে, এত বড় বড় আম আমাদের একজন কালকে গিফট করেছে, তাদের বাড়ির গাছের আম। থ্যাংক ইউ সুদেশনা এই দুটো সুন্দর সুন্দর আম গিফট করার জন্য। এবার এটা হচ্ছে এটা ল্যাংড়া না ফজলি, তো এটা ফজলি না ল্যাংড়া সেটা একটু জানাও তো সুদেশনা, আমি ভুলে গেছি। তো এটা হচ্ছে গাছের আম, জাস্ট ইমাজিন এত বড় বড় গাছের আম। তবে অত বড় আম তো, ওটা হচ্ছে আম্রপালি। আম্রপালি আমি বলছি না, না আমাকে মনে হয় বলেছিল ল্যাংড়া বা ফজলি। তো আমাকে বলেছে যে গতকাল বা আজকে না খেতে, 2-3 দিন পর খেতে, কারণ এখন এটা কাঁচা আছে, 2-3 দিন লাগবে এটা পাকতে। অথচ বললো এটা কিন্তু অরেঞ্জ বা ইয়েলো হবে না, গ্রিনই থাকবে, কিন্তু ধরলে বোঝা যাবে যে ভেতর থেকে পেকে গেছে। সো 2-3 দিন পর এটা খাবো। আর এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। ও হিমসাগর আম আমার হাতে দেখছো, আমি তো খেয়ে নিয়েছি জবার রস, তারপর অ্যামন্ডস খেয়ে নিয়েছি, এইবার আমি খাবো হচ্ছে হিমসাগর আম।
দুখানা আম খাবো আমি। দেখো অনেক আম এনেছে, এর মধ্যে বাপি এক একদিন 3 কিলো, 3.5 কিলো, 2.5 কিলো, আর বিশ্বাস করো পুরো উড়ে যাচ্ছে, আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর এখন আমার সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে এই দুটো হিমসাগর আম, পুরো একদম তৈরি আম, দেখে বুঝতেই পারছো। চলো এবার কেটে খাওয়া যাক। এই দেখো আম কেটে নিয়ে চলে এসেছি, 2খানা আম কেটে নিয়ে চলে এসেছি। গরমকালে যত বেশি ফল জল খেতে পারবে তত শরীরের জন্য ভালো, পেট ঠান্ডা থাকবে, স্কিন ঠান্ডা থাকবে, চুল সুন্দর হবে, ঠিক আছে? তো মন সবসময়ই ঠান্ডা। আচ্ছা, তো এইটা হচ্ছে আম, আমি 2খানা আম খাচ্ছি, এটাই আমার ব্রেকফাস্ট। বাপি যা অসাধারণ হিমসাগর আম আনছে না, মানে লাস্ট কদিন ধরে এত এত আম আনছে, সব শেষ হয়ে যাচ্ছে। রোজ আনতে হচ্ছে নতুন করে, রোজ, এভরি সিঙ্গেল ডে। আমি দিনে 5টা 6টা করে খাচ্ছি, গোটা গোটা আম, মানে আমের স্লাইস বলছি না, এক একটা আম 5টা 6টা করে খাচ্ছি। অসাধারণ। তোমরা আমের সবকিছু খাও তো, মানে শুধু এই স্লাইস নয়, আটিও খেতে ভালোবাসো তো? আমি গোটা আমটাই খেতে ভালোবাসি, পুরো ফলটাই খেতে ভালোবাসি, খুব ভালো লাগে আমার, দারুণ। তো চলো জমিয়ে আজকে সানডে ব্রেকফাস্টটা করি। একদম সুন্দর হিমসাগর আম, আম দুটো ছোট ছোট আছে, পারলে আরেকটা আমও খেতে পারি, দেখি সেটা যদি দুটো আম খেয়ে যদি পেট মন দুটোই আত্মা ভরে যায় তাহলে খাবো না, আর যদি মনে হয় যে না আরেকটু জায়গা আছে পেটে মনে আত্মায়, তাহলে খেয়ে নেবো। তো চলো আজকে রবিবারের ব্রেকফাস্ট, রবিবারের মানে সকাল কিভাবে শুরু করি তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিলাম। তো এরপর যা যা করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফিরে আসবো আরেকটা ব্লগ নিয়ে, আজকে আমাদের একটা জায়গায় যাবারও আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।